हेलो स्टूडेंट वेलकम बैक टू माय यूट्यूब चैनल मजादार साइंस। आज के आलोचना करब अष्टम श्रेणीर गणित। आज के जो अध्यायटी आलोचना करब ता हलो समीकरण गठन और समाधान। अष्टम श्रेणीर जोन्नो खूबই একটা इम्पोर्टेंट क्लास होते चलेছে आजकेरটা, कारण आमी जे भिडियोगुलो आपलोड करे गेছি সেটা नवम और दशम श्रेणीर জন্য, কিন্তু आज থেকে शुरू करलाम अष्टम श्रेणीर अंक নিয়ে आलोचना। तो যারা अष्टम श्रेणीर ছেলে এবং মেয়ে রয়েছে অর্থাৎ ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে তোমরা অঙ্কের সমাধান পেয়ে যাবে। তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তারপরে ফাইনাল এক্সামে অঙ্কের যে সাজেশন সেই সাজেশনটাও পেয়ে যাবে কিন্তু। আর সাজেশনটা করলে বাইরে থেকে আর কিছু করার প্রয়োজন নেই। তাহলে একদম চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে সেটি প্রেস করে নাও। তাহলে আমি ভিডিওগুলো যে আপলোড করব সেগুলো কিন্তু সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে এই 19 নম্বর চ্যাপ্টারের অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধানের বেসিক কনসেপ্ট এবং একদিক থেকে অঙ্কগুলো সমাধান করব। একদম সুন্দর করে বুঝিয়ে দেবো, মনোযোগ সহকারে কিন্তু তোমরা দেখতে থাকবে। তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটা। দেখো বেসিক কনসেপ্ট সমীকরণ গঠন ও সমাধান। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে একটা সমীকরণ গঠন করব কিভাবে। তো প্রতিটি প্রশ্নে আর কি দুটি অংশ থাকবে। একটা অংশ হচ্ছে ধরে নেওয়ার, ঠিক আছে, ধরে নেওয়ার অংশ। আরেকটা অংশ হচ্ছে সমীকরণ গঠনের অংশ, সমীকরণ গঠন, ঠিক আছে। তো এই ধরে নেওয়া অংশটা আমরা কি করে বুঝবো? দেখো প্রতিটি অঙ্কের প্রায় প্রথমের দিকে যে অংশটা দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আমাকে কিছু একটা ধরে নিতে হবে এবং সেই ধরে নেওয়ার অংশ থেকেই আমাকে কিন্তু একটা সমীকরণ গঠন করে ফেলতে হবে, ঠিক আছে। এগুলো অঙ্কের মধ্যে আমি তোমাদের একদম সুন্দর করে বুঝিয়ে নেব যে কিভাবে ধরতে হবে এবং কিভাবে সমীকরণটাকে গঠন করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কের মাধ্যমে বোঝাচ্ছি। প্রথম যে অঙ্কটা তোমরা একটু বইটা খুলো, পাশে এক দাগের যে অঙ্কটি রয়েছে, সীমা একটি সংখ্যা লিখেছে। তাহলে দেখো এখানে একটা নির্দিষ্ট করে বলে দিয়েছে যে সীমা কি করেছে, একটা সংখ্যা লিখেছে, কিন্তু সংখ্যাটাকে আমরা জানি। তাহলে ধরে নেব কি যে সংখ্যাটা ধরি এক্স। তাহলে ধরি সংখ্যাটি হলো এক্স, ধরি সংখ্যাটি হলো এক্স, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে এটা বুঝতে পারলে কি বলে না, যেহেতু বলে দিয়েছে সীমা একটি সংখ্যা লিখেছে কিন্তু সংখ্যাটিকে আমরা জানি কি, জানি না। তাহলে ধরে নিলাম কি যে সংখ্যাটি হলো এক্স। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার বলেছি যার দ্বিগুণের সঙ্গে, তাহলে কার, কোশ্চিন করে নিজেকে যে কার, তাহলে এই সংখ্যাটির, ঠিক আছে। তাহলে এটার কত গুণের সঙ্গে, দ্বিগুণের সঙ্গে। দ্বিগুণ মানে বুঝতে পারছো, দ্বিগুণ মানে হচ্ছে 2x, ঠিক আছে। অথবা আমরা এইভাবে বলতে পারি যে এক্স এর সঙ্গে 2 গুণ, তাহলে x ইন্টু 2, বুঝতে পারলে? তাহলে 2x আর 2x ইন্টু 2 একই জিনিস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যার দ্বিগুণের সঙ্গে, তাহলে যার বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, সংখ্যাটির। তাহলে সংখ্যাটি আমরা ধরেছি এক্স, তাহলে এক্স এর দ্বিগুণের সঙ্গে কত যোগ, 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে যখনই আমরা সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে, তাহলে 2x এর সঙ্গে কত যোগ করব, দেখো এখানে বলেছে 2 যোগ করলে, তাহলে 2 যোগ করে দিই চট করে। তাহলে এখানে দেখো এটার এই 2x এর সঙ্গে যখনই আমরা 2 গুণ করলাম, তাহলে এই যে সংখ্যাটা পেলাম এর একটা ভ্যালু হবে কি হবে না। তাহলে এই ভ্যালুটার মান কত বলেছে, বলেছে যা হয়, দেখো সুন্দর করে লেখা আছে, করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে। তাহলে সংখ্যাটির 3 গুণ বলতে 3x, যেহেতু আমরা সংখ্যাটিকে কি ধরেছি, x ধরেছি, তাহলে 3x, এই 3x এর চেয়ে কত ছোট বলেছে, 5 ছোট। তাহলে 5 ছোট যেহেতু বলেছে তাহলে বিয়োগ 5, ঠিক আছে। তাহলে যখন কোশ্চিনে বড় বলবে তাহলে যোগ করবে, যখন কোশ্চিনে ছোট বলবে তখন বিয়োগ করবে। এবার দেখে নাও এটা হয়ে গেল সমীকরণ গঠন। তাহলে এখানে কি লিখবা, প্রশ্ন অনুসারে। কেন প্রশ্ন অনুসারে লিখবা, যেহেতু এখানে কি এই কথাটা প্রশ্নে বলা রয়েছে তাই, ঠিক আছে। তাহলে দেখো আমি আরেকবার বলি, একটা কোশ্চেনে বুঝতে পারলে সবগুলো ফিরে যাবে। যে এখানে সীমা একটা সংখ্যা লিখেছে, তাহলে সংখ্যাটা আমরা ধরে নিলাম এক্স। এবার বলেছে সংখ্যাটার দ্বিগুণের সঙ্গে, তাহলে সংখ্যাটার দ্বিগুণ বলতে কি 2x, এর সঙ্গে কত যোগ করছে, 2 যোগ করছে, তাহলে 2 যোগ করে দিলাম। তাহলে এই সংখ্যাটার একটা ভ্যালু হবে, ভ্যালুটা কত হবে, বলেছে সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে 3 গুণের চেয়ে 5 ছোট মানে -5। আশা করি বুঝতে পেরেছো।
এবার এটাকে সিম্পলিফাই করে নেব, আমরা সমাধান করে নেব। তাহলে এখানে 2x প্লাস 2 সমান 3x মাইনাস 5। এবার এই 3xটাকে বাম দিকে নিয়ে নাও, তাহলে 2x মাইনাস 3x, তাহলে 2x থেকে 3x, আর এখানে দেখো মাইনাস 5 রয়েছে, আর এই প্লাস 2টাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস 2। বা এবার 2x মাইনাস 3x, তাহলে এখান থেকে কত হয়ে যাবে মাইনাস x, মাইনাস 5 মাইনাস 2, তাহলে মাইনাস 7। দুই দিকের মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে x এর মান পেয়ে গেলাম কত 7। ঠিক আছে, x এর মান 7 পেয়ে গেলাম। এবার কোশ্চিনে চলে এসো, কোশ্চিনে বলেছে সীমার লেখা সংখ্যাটি লিখি। তাহলে সীমার লেখা সংখ্যাটি আমরা কত ধরেছিলাম, x ধরেছিলাম, তাহলে সীমার লেখা সংখ্যাটি হয়ে গেল কত, x এর মানটা পেয়ে গেছি 7। তাহলে সীমার লেখা সংখ্যাটি, সীমার লেখা সংখ্যাটি হলো 7। আশা করি বুঝতে পেরেছো, এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে চলে আসবো দ্বিতীয় কোশ্চিনে। 2 দাগের কোশ্চিনটি দেখো, 3টি ক্রমিক সংখ্যা লিখি। তাহলে কটা ক্রমিক সংখ্যা আছে, 3টে। আচ্ছা, ক্রমিক সংখ্যা মানে বুঝো, যেমন ধরে নাও 6, 7, 8, এই 3টা ক্রমিক সংখ্যা। আবার 1, 2, 3 এরা ক্রমিক সংখ্যা। 100, তারপরে 101, 102 এরা ক্রমিক সংখ্যা। ঠিক আছে, মানে কি পর পর হতে হবে। তাহলে এখানে কটা ক্রমিক সংখ্যা রয়েছে, 3টে। যাদের যোগফল, তাহলে ক্রমিক সংখ্যা 3টার যোগ করতে হবে। তাহলে যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে ওদের যোগফল থেকে কত বিয়োগ করে দেবো, 5 বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগফলটি কত হবে, মাঝের সংখ্যার দ্বিগুণের। তাহলে মাঝের সংখ্যা যেটি থাকবে তার দ্বিগুণের চেয়ে 11 বেশি হবে। ঠিক আছে, তাহলে ক্রমিক সংখ্যা 3টি লিখি। তাহলে ক্রমিক সংখ্যা 3টা কি কি হবে সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে কি করব, সর্বপ্রথমে ধরে নেব, যেহেতু 3টি ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে ধরি ক্রমিক সংখ্যা 3টি হলো, ক্রমিক সংখ্যা 3টি হলো কি কি, একটা ধরে নিলাম x, ঠিক আছে, একটা x প্লাস 1 ও x প্লাস 2। ঠিক আছে, এবার চলে আসবো আমরা প্রশ্ন অনুসারে। তাহলে প্রশ্ন অনুসারে দেখো, কোশ্চিনে সুন্দর করে বলা আছে যে ক্রমিক সংখ্যার, দেখো যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে এদের যোগফল থেকে 5 বিয়োগ করব। তাহলে যোগফল কত পেয়ে যাব, x প্লাস x প্লাস 1 প্লাস x প্লাস 2, এটা যোগফল করে দিলাম। এখান থেকে কত বিয়োগ করে কথা বলছে, 5 বিয়োগ, তাহলে বিয়োগ 5। তাহলে দেখো এটার একটা মান আসবে কি আসবে না, তাহলে এটার মান কত হবে বলেছে, তাহলে সমান চিহ্ন বলেছে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। তাহলে এই যে বিয়োগফল যেটা পেলাম, এই বিয়োগফলটার মান হবে মাঝের সংখ্যা। তাহলে মাঝের সংখ্যা কত ছিল জি, x প্লাস 1, তাহলে এই x প্লাস 1 এর কত গুণ, দ্বিগুণ, মানে ইন্টু 2। এটার চেয়ে কত বেশি বলেছে, 11 বেশি, তাহলে প্লাস 11। আশা করি বুঝতে পেরেছো, আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটু লাইক করে দাও। এবার দেখো x প্লাস এক্স প্লাস এক্স, তাহলে হয়ে গেল 3x, ঠিক আছে, প্লাস 1 প্লাস 2, তাহলে প্লাস 3, আর মাইনাস 5, তাহলে মাইনাস 2 সমান, এদিকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2x প্লাস 2 কে 2 প্লাস 11। এবার এক্সটিকে একদিকে নিয়ে নেবো, তাহলে এখানে 2x রয়েছে, তাহলে 3x মাইনাস 2x। এবার এই মাইনাস 2কে ডান দিকে একটু আদর করে পাঠিয়ে দাও ডান দিকে, তাহলে 2 প্লাস 11, তাহলে হয়ে গেল 13 প্লাস 2। ঠিক আছে, আদর করে পাঠিয়ে দিলাম। এবার 2x থেকে 3x থেকে যদি আমি 2x বাদ দিয়ে দিই, তাহলে কত হবে, x হবে সমান 15। আশা করি বুঝতে পেরেছো, তাহলে x এর মানটা পেয়ে গেলাম 15। তাহলে সংখ্যা 3টি কি কি হবে, তাহলে দেখে নাও। প্রথম ক্রমিক সংখ্যাটি x ধরেছিলাম, তাহলে x এর মান 15, তাহলে 15 হয়ে গেল। দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি ধরেছিলাম x প্লাস 1, তাহলে x এর জায়গাতে 15 বসে দিলাম, 15 প্লাস 1, ঠিক আছে, 15 প্লাস 1, তাহলে 16 হয়ে গেল। তৃতীয় ক্রমিক সংখ্যাটি
এক্স প্লাস টু ধরেছিলাম, এক্স এর জায়গাতে 15 বসালাম, তাহলে 15 প্লাস 2 তাহলে হয়ে গেল 17। আশা করি বুঝতে পেরেছো, এটা হয়ে গেল অ্যান্সার। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও। এরপরে দেখে নাও তৃতীয় কোশ্চিন, 3 নম্বর কোশ্চিন। আমি এমন একটি সংখ্যা খুঁজি, তাহলে নিশ্চয়ই একটা সংখ্যার কথা বলা হচ্ছে, তাহলে ধরে নেব কি সংখ্যাটা হচ্ছে এক্স, ঠিক আছে, যার 1/3, তাহলে 3 ভাগের 1 ভাগ থেকে তার 1/4 এক কম, তাহলে 1/3 থেকে 1/4 কত কম হবে, 1 কম হবে। তাহলে দেখে নাও, ধরি সংখ্যাটি হলো এক্স, তাহলে ধরি সংখ্যাটি হলো এক্স, ঠিক আছে। এবার প্রশ্ন অনুসারে কি বলেছে, সংখ্যাটির 1/3, তাহলে সংখ্যাটির 1/3 মানে কি x/3, ঠিক আছে। এবার এখান থেকে 1/3 থেকে তার 1/4, তাহলে তার 1/4 মানে কি x/4। এবার কত কম হবে, তাহলে এই জিনিসটা কম, তাহলে কত কম, 1 কম, তাহলে একটা কি করে পাবো, তাহলে এই 1/3 থেকে 1/4কে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার এটা সমাধান করো, 3 এবং 4-এর লসাগু নেব, 3 4-এর লসাগু হচ্ছে 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4-এর সাথে x গুণ করলে হচ্ছে 4x, মাইনাস 12কে 4 দিয়ে ভাগ দিলে 3, 3-এর সাথে x গুণ করলে 3x সমান হয়ে গেল 1। বা এবার 4x থেকে 3x বাদ দিয়ে দিলে হয়ে যাবে x বাই 12 সমান হয়ে গেল 1। এবার কোনাকুনি বজ্রগ্রহণ করে নাও, তাহলে 1-এর নিচে কিছু মানে 1 আছে, তাহলে x এককে x সমান 12 এককে 12, একদম সুন্দর বেরিয়ে গেল x এর মান 12। তাহলে আমরা সংখ্যাটি ধরেছিলাম কত, সংখ্যাটি ধরেছিলাম x, তাহলে সংখ্যাটি হয়ে গেল 12। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 12, ঠিক আছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ক্লাস 8-এর জন্য একদম খুবই উপকারী হবে। এরপরে চলে যাবো 4 নম্বর কোশ্চিনে। 4 নম্বর কোশ্চিন একদম মজাদার খুব কোশ্চিন। আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি, তাহলে প্রথমে বলেছে একটা ভগ্নাংশ খুঁজতে বলেছে, জানি কি আমরা ভগ্নাংশটা, জানি না। ভগ্নাংশটা কেমন হবে বলে দিয়েছে, দেখো এখানে, যার হর তার লব থেকে 2 বড়, তাহলে এখান থেকে আমাদের ধরে নিতে হবে। কেমন করে ধরবো, যে এই ভগ্নাংশটা হবে, ভগ্নাংশের লবটা কেমন হবে বলে দিয়েছে, দেখো যার হরটা কত হবে, তার লব থেকে 2 বড় হবে, তাহলে হরটা বড় হবে লবের থেকে, তাহলে আমরা কাকে এক্স ধরে নেব, তাহলে ধরি ভগ্নাংশটির লব সমান এক্স, তাহলে ভগ্নাংশটির হর কত হবে, তাহলে হর হয়ে যাবে এক্স প্লাস 2। আশা করি বুঝতে পেরেছো। এখানে সুন্দর করে বলেছে যে হরটা কত হবে, তার লবের চেয়ে 2 বড় হবে, এটুকু ধরে নিলাম। তারপরে বলেছে লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 7/3। তাহলে আগে আমরা ভগ্নাংশটি লিখে নিই, তাহলে অতএব ভগ্নাংশটি হলো, তাহলে ভগ্নাংশটি কত হবে, x/x প্লাস 2, কারণ লবটা উপরে থাকে হর নিচে থাকে। আচ্ছা, এবার তাহলে এটা ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। এবার কি করবো, দেখো এখানে সুন্দর করে বলেছে লবের সঙ্গে 3 যোগ করছে, তাহলে লব হচ্ছে x, তাহলে x এর সঙ্গে 3 যোগ করে দিলাম, x এর সঙ্গে 3 যোগ। এরপরে দেখো বলেছে ও হর থেকে 3 বিয়োগ, তাহলে হর থেকে 3 বিয়োগ করছে, তাহলে হর কত ছিল, x প্লাস 2 ছিল, হ্যাঁ, এখান থেকে 3 বিয়োগ করে দাও, তাহলে x প্লাস 2 মাইনাস 3 হয়ে গেল। আচ্ছা, যখনই বিয়োগ করে দিলাম কি না, তখন এর ভ্যালু একটা কি পরিবর্তন হয়ে যাবে, তাহলে ভ্যালুটা বলেছে 7/3, তাহলে এটার মান হয়ে গেল 7/3। এটা যেহেতু প্রশ্নে বলেছে তাহলে এটা লিখে দিলাম প্রশ্ন অনুসারে। একদম খুব মজা লাগছে না, দেখে নাও। এবার এটাকে সমাধান করে ফেলবো, তাহলে ওপরে হয়ে গেল x প্লাস 3 আর নিচে হয়ে গেল
এক্স মাইনাস ওয়ান, যেহেতু +2 আর -3 তাহলে এখান থেকে চলে আসবে -1 সমান হয়ে গেল 7/3। আচ্ছা, এবার কোনাকুনি গুণ করে নেব। তাহলে 7 এর সাথে x গুণ করলে 7x মাইনাস 7 এর সাথে 1 গুণ করলে 7 সমান এটার সাথে এটা গুণ করবো, তাহলে হয়ে যাবে 3x প্লাস 3 3 কে 9। এবার x বালা যেটি রয়েছে সেটিকে একদিকে নিয়ে নেব। তাহলে 7x আছে, এই +3 কে আমরা আদর করে বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে হয়ে যাবে -3। আর এখানে অলরেডি 9 আছে, এই -7 কে চলো আদর করে ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে +7। 7x থেকে 3x বাদ দিয়ে দিলে হয়ে যাবে কত? 4x। ঠিক আছে, 9 আর 7 যোগ করলে হয়ে গেল 16। এবার এখান থেকে যদি আমরা x এর মান বের করি, তাহলে x সমান হয়ে যাবে 16/4, বা x সমান হয়ে যাবে 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে 4 4 16, তাহলে x এর মান পেয়ে গেলাম 4। এবার বলেছে ভগ্নাংশটি কত, তাহলে ভগ্নাংশটি আমরা ধরেছিলাম কত? এই যে এটা ভগ্নাংশটা ধরেছিলাম। তাহলে অতএব নির্ণেয় ভগ্নাংশটি হলো, অতএব নির্ণেয় ভগ্নাংশটি হলো, তাহলে ভগ্নাংশটি আমরা কত পাচ্ছি? যে ছিল x/x + 2, ঠিক আছে। তাহলে এখানে x এর মান বসে দিলাম 4, 4/4 যোগ 2, তাহলে 4 হয়ে গেল 6, কাটাকাটি করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 2/3। ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল ভগ্নাংশ, ব্যাস এটা অ্যান্সার। এরপরে চলে যাবো 5 নম্বর কোশ্চিন। 5 নম্বর কোশ্চিনটি রয়েছে, দেখো, সুচেতা একটি ভগ্নাংশ লিখলো। তাহলে প্রথমত একটা ভগ্নাংশ আছে, তাহলে লিখেছে বলেছে, তাহলে অবশ্যই ভগ্নাংশ রয়েছে। যার হর, তাহলে হরটা কেমন রয়েছে বলেছে? তার লবের চেয়ে 3 বড়। তাহলে এইটুকু নিয়ে আগে আমরা কাজ করব। তাহলে কি কাজ করব দেখে নাও, একদম একসঙ্গে সবগুলো ভাবতে যাবে না, তাহলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে ধরি ভগ্নাংশটির কি বলেছে? হর লবের চেয়ে 3 বড়। তাহলে আগে আমরা লব ধরবো, তো লব হয়ে গেল x। তাহলে ভগ্নাংশটির হর কত হবে? x + 3। কেন বুঝতে পারছো? যে এখানে দেখো সুন্দর করে বলে দিয়েছে যে হর কত হবে? লবের চেয়ে 3 বড় হবে। তাহলে লব যেটা হবে তার চেয়ে 3 বড় হবে। তাহলে লবকে যদি আমরা x ধরি, তাহলে হর কত হয়ে যাবে? x + 3 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে ভগ্নাংশটা লিখে ফেলবো। তাহলে অতএব ভগ্নাংশটি হলো x/x + 3। এটা হয়ে গেল মূল ভগ্নাংশ। ঠিক আছে, এরপরে কন্ডিশন কি বলেছে দেখো, আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ। তাহলে লবের সঙ্গে 2 যোগ করছে, তাহলে লব ছিল x, ঠিক আছে, এই যে x এর সঙ্গে 2 যোগ করে দিল, এবং হর থেকে 1 বিয়োগ, এবং হর থেকে কি করা হচ্ছে? 1 বিয়োগ করছে, এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। তাহলে এখানে 2 বার বলা হচ্ছে, যে প্রথমবার বলা হচ্ছে, দেখে নাও, ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ, তাহলে লবের সঙ্গে 2 যোগ করতে হবে, তাহলে x + 2 হয়ে গেল। এবং বলেছে দেখো হর থেকে 1 বিয়োগ, তাহলে হর ছিল x + 3, এখান থেকে 1 বিয়োগ, তাহলে এটা একটা ভগ্নাংশ পেয়ে গেলাম। আর একটা ভগ্নাংশ কেমন হবে? লব থেকে 1 বিয়োগ, এবার লব থেকে 1 বিয়োগ করব, তাহলে লব ছিল x থেকে 1 বিয়োগ করলে x - 1, এবং হরের সঙ্গে 2 যোগ, তাহলে এবার হরের সঙ্গে কত যোগ করতে হবে? 2 যোগ করে নিতে হবে। x + 3 ছিল, তার সাথে 2, তাহলে এটা একটা ভগ্নাংশ পাওয়া গেল, আর এটা একটা ভগ্নাংশ পাওয়া গেল। এই দুটি ভগ্নাংশের মান কত হবে? 2/5, এটাই বলা হয়েছে। তাহলে এটা যেহেতু প্রশ্ন বলেছে, তাহলে এটা হয়ে গেল প্রশ্ন অনুসারে।
প্রশ্ন অনুসারে। এবার এই দুটোকে সমাধান করব। দেখো এক্স প্লাস টু ওপরে হয়ে গেল বাই এক্স প্লাস টু, ঠিক আছে, ইন্টু এখানে হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ, যেহেতু প্লাস থ্রি প্লাস টু প্লাস ফাইভ হয়ে যাবে, সমান টু বাই ফাইভ। এবার দেখো এটা কেটে গেল, তাহলে এখানে এক থাকলো, তাহলে এখানে পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ সমান টু বাই ফাইভ। এবার আমরা কোনাকুনি গুণ করে নেব। তাহলে কোনাকুনি গুণ করলে পেয়ে যাব ফাইভের সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স মাইনাস ফাইভ সমান এটার সাথে এটা গুণ করে দেবো, তাহলে টু এর সাথে এক্স গুণ করলে টু এক্স প্লাস টু আর ফাইভ গুণ করলে টেন। এবার আদর যত্ন করে এক্স ওয়ালাটিকে একদিকে নিয়ে নেব, তাহলে এখানে রয়েছে ফাইভ এক্স, এই টু এক্সকে আদর করে একটু বাম দিকে আস্ত করে নিয়ে চলে এসো, তাহলে টু এক্স সমান এখানে কত আছে টেন আছে না, আর এই পাঁচকে মাইনাস ফাইভকে ফুসলিয়ে ডান দিকে নিয়ে চলো, তাহলে প্লাস ফাইভ। এবার ফাইভ এক্স থেকে টু এক্স বাদ দিয়ে দিলে কত হবে থ্রি এক্স, তাহলে থ্রি এক্স সমান হয়ে গেল 15। এবার এক্স এর মান হয়ে যাবে এক্স সমান 15/3, কাটাকাটি করলে 5, তাহলে এক্স সমান হয়ে গেল 5, ঠিক আছে। এর ভগ্নাংশটা চেয়েছিল, ভগ্নাংশটা আমরা কত ধরেছিলাম দেখো এক্স বাই এক্স প্লাস থ্রি, তাহলে অতএব নির্ণয় ভগ্নাংশটি, অতএব নির্ণয় ভগ্নাংশটি হলো কত এক্স এর মান 5, তাহলে 5 আগে লিখে দিচ্ছি একবার এক্স বাই এক্স প্লাস থ্রি, এক্স এর মান হচ্ছে 5, তাহলে 5/5 প্লাস থ্রি, তাহলে এটা হয়ে গেল 5/8, ব্যাস এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে চলে আসবে 6 নম্বর কোশ্চিন। 6 নম্বর কোশ্চিনটি রয়েছে দেখো রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো, তাহলে নিশ্চয়ই একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে। এবার এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার কি দিয়েছে, যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, তাহলে এখান থেকে আমরা ধরে নেব। তাহলে কি ধরবো আমি বাকিটা পরে বলছি, যে ধরি এখানে কন্ডিশনটা কি দিল, কন্ডিশনটা দিয়েছে দেখো যে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে কাকে এক্স ধরবো, একক স্থানীয় অঙ্ককে এক্স ধরে নেবো, তাহলে একক স্থানীয় অঙ্কটি হলো এক্স, ঠিক আছে। তো দশক স্থানীয় অঙ্কটি কত হবে, তাহলে দশক স্থানীয় অঙ্কটি হলো থ্রি এক্স, যেহেতু 3 গুণ বলেছে তাহলে 3x হবে। এবার বলেছে তাহলে এবার মূল সংখ্যাটা বের করি, তাহলে অতএব মূল সংখ্যাটি হলো, তাহলে মূল সংখ্যা বের করার নিয়ম কি জানি, এককের সঙ্গে 1 গুণ আর দশকের সঙ্গে 10 গুণ, তাহলে একক হচ্ছে এক্স, এক্স এর সঙ্গে 1 গুণ করে দিলাম, যোগ দশক হচ্ছে 3x, এই 3x এর সঙ্গে 10 গুণ করে দিলাম। এবার পেয়ে যাচ্ছি 3 10 30x প্লাস x, তাহলে হয়ে গেল 31x, এটা হয়ে গেল মূল সংখ্যাটি। এরপরে চলে আসি কি করে আমরা সমীকরণটা গঠন করি, ঠিক আছে। দেখো এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। এবার অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটা তৈরি হবে তার মান কত হবে, তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা গঠিত হবে তা হলো
এবার অঙ্ক দুটি স্থান বিনিময় বুঝতে পারছো, এককেরটা চলে যাবে দশকের ঘরে আর দশকেরটা চলে আসবে এককের ঘরে। তাহলে এককের অঙ্ক ছিল এক্স, এটা চলে আসবে দশকের ঘরে, তাহলে এটার সঙ্গে 10 গুণ যোগ দশকের অঙ্ক ছিল 3x, এটা চলে আসবে এককের ঘরে, তাহলে 3x ইন্টু 1 এর গুণ করে নাও, এটা তাহলে হয়ে যাবে 10x প্লাস এটা হয়ে যাবে 3x, তাহলে এটা হয়ে যাবে 13x। ঠিক আছে, এটা হয়ে গেল স্থান বিনিময় করে যে সংখ্যাটা পেলাম সেটা। এবার এখানে কন্ডিশনটা কি বলেছে, কন্ডিশনটা বলেছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটা তৈরি হবে, তাহলে তৈরি হলো কোনটা, এই সংখ্যাটা। এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু বলেছে মূল সংখ্যাটি থেকে 36 কম। তাহলে এই যে 13x এটার মান হবে মূল সংখ্যা কত পেয়েছিলাম 31x, এটার থেকে কত কম 36 কম, তাহলে বিয়োগ 36, এটা হয়ে গেল আমাদের সমীকরণটি। তাহলে এটা এখানে প্রশ্ন উত্তরে লিখে দেবো যেহেতু প্রশ্নে বলেছে। এবার এক্সটিকে একদিকে নিয়ে নাও, তাহলে 13x এখান থেকে এটা 31x কে এদিকে নিয়ে এলে মাইনাস 31x সমান হয়ে গেল মাইনাস 36, বা এবার 31 থেকে 13 বাদ দিয়ে দিই, তাহলে যে মাইনাস 18x সমান মাইনাস 36। এবার এখান থেকে যদি x এর মান বের করি তাহলে x সমান হয়ে যাবে মাইনাস 36 ডিভাইডেড বাই মাইনাস 18, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, 18 দুগুণে 36, তাহলে x সমান হয়ে গেল 2, তাহলে x এর মান 2 পেয়ে গেলাম। চেয়েছে মূল সংখ্যাটি কত, তাহলে মূল সংখ্যাটা আমরা কত ধরেছিলাম, মূল সংখ্যাটা পেয়েছিলাম 31x। ঠিক আছে, তাহলে বের করে নেব, তাহলে অতএব নির্ণেয় মূল সংখ্যাটি হলো তাহলে 31x ধরেছিলাম, তাহলে 31 ইন্টু 2, 31 দুগুণে হয়ে গেল 62, ব্যাস এটা হয়ে গেল অ্যান্সার। ভিডিওটা যেহেতু বড় হচ্ছে কেউ টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু একের পর এক তোমরা সবকিছু বুঝে যাবে। এরপরে চলে আসবো 7 দাগের কোশ্চিনটি রয়েছে, দেখো দুটি সংখ্যার যোগফল 89, তাহলে এখান থেকে আমরা ধরবো, কি ধরে নেব দেখি, ধরি প্রথম সংখ্যাটি হলো x, যেহেতু দুটি সংখ্যা রয়েছে তাহলে প্রথম সংখ্যাটি হলো x, ঠিক আছে, ও দ্বিতীয় সংখ্যাটি হলো কত 89 মাইনাস x, বুঝতে পারলে। তাহলে একটা সংখ্যা আমরা x ধরলাম, তাহলে অপর সংখ্যাটি কত হয়ে যাবে 89 বিয়োগ x। এরপরে দেখো বলেছে এবং তাদের অন্তর কত বলেছে 15, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তাহলে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যাকে বিয়োগ করব, তাহলে x থেকে বিয়োগ করে দেবো কাকে 89 মাইনাস x কে, ঠিক আছে, তাহলে অন্তর করে দিলাম, তাহলে x থেকে এটাকে বাদ দিয়ে দিলে ভ্যালু কত আসবে, নইলে 15 আসবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এটা যেহেতু প্রশ্নে বলেছে তাই এটা আমরা প্রশ্ন অনুসারে লিখে দিলাম। এবার এটা হয়ে গেল সমীকরণটি, এবার এটাকে সিম্পলিফাই করে নেব 15। আচ্ছা x প্লাস x তাহলে হয়ে গেল 2x সমান 15, এই মাইনাস 89 যে রয়েছে এটাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে হয়ে যাবে প্লাস 89, ঠিক আছে। এবার 2x সমান এটার এটা যোগ করে নাও, তাহলে 9 5 14 4 হাতে গেলে 1, 8 আর 1 9 হাতে রেখে 10, বা x সমান কত হয়ে যাবে 104/2, কাটাকাটি করলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে x এর মান পেয়ে গেলাম 52, ঠিক আছে, x এর মান পেয়ে গেলাম 52। এবার বলেছে যে সংখ্যা দুটি মান খুঁজি, তাহলে সংখ্যা দুটি একটা ধরেছিলাম x, একটা ধরেছিলাম 89 মাইনাস x, তাহলে অতএব সংখ্যা দুটি হলো একটা 52 ও
একটা 89 মাইনাস 52, 89 থেকে 52 বাদ দিয়ে দিলে 9 থেকে 2 বাদ দিলে 7, 8 থেকে 5 বাদ দিলে 3, 37। ব্যাস, এটা হয়ে গেল অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করিও, আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পরপর ভিডিও তোমরা পেতে থাকবে ক্লাস 8। তো তোমরা তড়িঘড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।